পুরানো সেই দিনের কথা ভুলবে কে রে আয়ুষে চোখের দেখা প্রাণের দেখা সে কি ভোলা যায়। সত্যি বন্ধুরা, এগুলো দেখে আমার তনু আর আমার ছেলে সম্রাটের এইগুলো খেলা দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়লো। আর এই গানটা সত্যি আমার বেরিয়ে পড়লো, গানটা গিয়েই ফেললাম। জানি খুবই খারাপ, খুবই বাজে গলায় গিয়েছি, এক তো গলা ভাঙ্গা, তার উপরে আমি বেসুরা সুরে গাচ্ছি আমি জানি, কিন্তু কি আর করব, গানটা গেয়েই ফেললাম। খুবই মনে পড়ছিল আমার ছোটোবেলার কথা, সেই উঠোনে আমি খেলেছি আমার ভাই বোনদের সাথে। আজকে আমার ছেলে ওর মাসির সাথে খেলছে আমি জানি, কিন্তু আমি খুব খুশি। আর এখন আমার বাবা ওকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে আনলো। আর এখন দেখো কি কাণ্ড করছে ওর মুরগির সাথে, একটু দেখো। মুরগিকে চিপস দিচ্ছিস? এ বাবা রে, চিপস দে না মুরগি। মুরগি চিপস খাবে? ফেলিস না, তুই খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। কি কোথায়? তারপর মা আমাদেরকে ব্রেকফাস্ট দিল, পরোটা আর রসগোল্লা। বাবার বাড়ি খাওয়া দাওয়া আগেই বলেছিলাম। আর এই দিকে আমার বর নিয়ে আসলো ইলিশ মাছ, তো ইলিশ মাছ রান্না হবে বন্ধুরা আজকে লাঞ্চে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ। আমি পূজা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 11টা। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা তো জানো আমি আমার বাবার বাড়িতে আছি। তো এখন আমি আমার মাকে নিয়ে আগে এটিএমে যাব, তারপর একটু কেনাকাটা করতে বেরোবো। কেন শপিংটা করছি, কেন করছি, কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু বলবো। তোমরা ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, যাই এখন। তারপর মার সাথে বেরিয়ে পড়লাম এটিএমে। আর সত্যি অনেক দিন পর মার সাথে বেরিয়েছি। অ্যাটলিস্ট মা তো বেরোয়, ঘুরতে যায় বা কোথাও যায়, মার সাথে যেতে পারি। কিন্তু বন্ধুরা, আমার শাশুড়ি মা খুব কমই বেরোন ঘর থেকে, তো ওইখানে তো আর যেতে পারি না। আমার মা বেরোয়, ঘুরতেও যায়, কিন্তু বাবার জন্য তেমন পারে না। কি আর করবে, বাবার জন্য তো তেমন বেরোতেও পারে না, যেতেও পারে না। তো অ্যাটলিস্ট আজকে অনেক দিন পর এটিএমে এসেছি, এটিএমের বাহানা একটু ঘর থেকে মার সাথে বেরিয়েছি। আর এখানে এটিএমে আসার পর মাকে বলেছি, মা ঘরে চলে যাও তুমি, মার রান্নাবান্না ছিল। আর আমি বেরিয়ে পড়লাম আমার ডেস্টিনেশন, একটু কেনাকাটা করব। কিন্তু বন্ধুরা, জানো তো বন্ধুরা, আমি এসছি ফ্যাশন সিটিতে, কিন্তু এখানে ব্লগ করব, আমি ভিডিও করব, আমাকে অ্যালাউ করলো না। কি বলবো, আমার কি না রাগ উঠেছিল। আমি কি কিছু ভুল করলাম না কি জানি না। অন্য দিন আগেও এসছি, ভিডিও করতে দিল, কিন্তু আজকে ডাইরেক্ট না করে দিল, না দিদি তুমি ভিডিও করবে না, এখানে ভিডিও করা অ্যালাউ না। তো ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, করব না। তো আর কিছু করার নেই বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এগুলো কেনাকাটা কেন করেছি, কি কেনাকাটা করলাম, সব কিছু পরে জানাবো বন্ধুরা, সব কিছু পরে দেখবে। তো ঘরে চলে আসলাম তারপর। আর ঘরে এসেই আমরা সবাই মিলে একসাথে বসে ভাত খেলাম। আর আজকে বন্ধুরা আমরা পাতার এই প্লেটগুলোতে খাচ্ছি সবাই মিলে ভাত। আমি, আমার ছোট বোন, তারপর লাড্ডু, তনু, তারপর সম্রাট, আমরা একসাথে বসে, এখানে একটা আলাদাই আনন্দ, একসাথে বসে খাই ভাত, তোমরা তো জানোই। এখন যাচ্ছি টোটো দিয়ে যাচ্ছি, টোটো দিয়ে। আমরা সবাই যাচ্ছি
অটো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলে যাই এখন। আমরা কোথায় যাচ্ছি? পার্কে যাচ্ছি, ঠিক আছে চলো। কোন পার্কে? গান্ধী পার্কে। আচ্ছা ঠিক আছে। আজকে সেকেন্ড টাইম ওর মামি, সম্রাটের মামি সম্রাটকে নিয়ে গান্ধী পার্কে এসছে, শিলচরের গান্ধী পার্কে। আর যারা নতুন বন্ধুরা আছো ওরা তো জানো না মামিকে, মানে সম্রাটের মামি হচ্ছে আমার মা, মানে সম্রাটের দিম্মা। দিম্মাকে ও দিম্মা ডাকে না বা দিদা ডাকে না, ও মামি ডাকে। তো আজকে ওর মামিকে ফুল জ্বালিয়ে খাবে বন্ধুরা। সেই ছোট্ট সম্রাট আর নেই, মামি তো বুঝতে পারেনি, তাই আজকে ও পুরো বুঝবে। আস্তে 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 যা যা যা। তুই এসে গেছিস তোর জায়গায়? দাঁড়া দাঁড়া আমি করি। শানু সত্যি বন্ধুরা, বাবার বাড়ি শ্বশুর বাড়ি পাশে পাশে থাকলে তেমন বেশি দিন থাকা আর যায় না। হ্যাঁ, দূরে থাকতাম তো 1 মাস 2 মাসের জন্য এসে থাকতে পারতাম। যেহেতু আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি পুরো কাছাকাছি, তো তেমন তো আর থাকা যায় না। তো কিছু দিনের জন্যই এসছি, আবারও চলে যেতে হবে। আর মাত্র কটা দিন বাকি রয়েছে। তো এসছি, কেন এসছি, কি করার জন্য এসেছি সব কিছু আস্তে আস্তে জানতে পারবে। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু আমি তোমাদের সাথে আমার লাইফস্টাইল শেয়ার করছি, তো সব কিছুই তোমাদেরকে শেয়ার করব বন্ধুরা। আর বন্ধুরা, আমার বাবার বাড়ির ব্লগগুলো কেমন লাগে তোমাদের কমেন্ট বক্সে লিখে দিও। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তেমন পুরো তো ব্লগ করতে পারি না, কারণ আমিও তো এনজয় করব আমার বাবার বাড়িতে, তো তার জন্য ছোট ছোট ব্লগ দিই। তো কেমন লাগে এই ছোট্ট ছোট্ট ক্লিপসগুলো তোমরা কমেন্ট করো কিন্তু বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে পূজাস লাইফকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। পূজাস লাইফকে সাপোর্ট করো, পাশে থাকো বন্ধুরা। শিলচরের বন্ধুরা স্পেশালি বলছি, আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আমাকে আর সম্রাটকে খুব খুব ভালোবাসা দাও, আমাকে সাপোর্ট করো বন্ধুরা। আমার মনে হচ্ছে সম্রাটকে নিয়ে এই পার্কে আসা সবচেয়ে বড় ভুল ডিসিশন আমার লাইফের। এত জ্বালাচ্ছিল সম্রাট, মানে পুরোপুরি পাগল করে দিচ্ছিল। না মামিকে বসতে দিচ্ছিল, না ওর কাকি দিদাকে। কাকি দিদা তো আর ডাকে না, ও আন্টি ডাকে, ভাবতে পারো। টাটা, এই দেখ টাটা দে, এই দে বাবা টাটা, তনু টাটা, দৌড়ে বস দৌড়ে, টাটা টাটা। আমার আন্টিকে ওর আন্টি বানিয়ে দিয়েছে। বাবা সম্রাট, তুই গ্রেট হো। ভাবতে পারো, আমার ছেলেরও আন্টি, আমারও আন্টি, মানে আমার কাকিকে আর কি। তো আচ্ছা ছাড়ো, সম্রাটের লীলা দেখো তোমরা, আর ফুল ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। আশা করছি তোমাদের ভালোই লাগছে, তো স্কিপ করো না, দেখতে থাকো, খুব মজার আছে। দেখো বন্ধুরা। টাটা। আমার মা ভেবেছিল যে কাকির সাথে মা বসবে, গল্প করবে,
একটু ফটো উঠবে, কিন্তু কিছুই হলো না বন্ধুরা এই সম্রাটের জন্য। এত জ্বালিয়েছে দুজনকে, আর জ্বালাবেই, ও তো ছোট বন্ধুরা, তনু লাড্ডু ওদের থেকেও ছোট বন্ধুরা, কি আর করব। আরও কিছু বছর যাক, অ্যাটলিস্ট 4-5 ইয়ার্স হোক, তারপর বুঝতে পারবে, ও ঠান্ডা হয়ে যাবে আর আমরাও এনজয় করতে পারবো ওর সাথে। এখনও এনজয় করতে পারি, কিন্তু এখনও এত বুঝে না বন্ধুরা। ও চায় একদম ঘুরতে থাকুক, খেলতে থাকুক, দৌড়াতে থাকুক, যেমন করে বাচ্চারা। আর সব বাচ্চারা তো সমান না, তো তাই ও ফুল অ্যাক্টিভ বেবি বন্ধুরা, খুব দৌড়ায়। অ্যাকচুয়ালি কি বলবো, ও পেটে থাকতে ওকে নিয়ে আমি দৌড়িয়েছি, তো তাই হলো, এর ফলটা তেমন হলো। কি করবো বলো তো বন্ধুরা। তো আমি যেহেতু ফুল অ্যাক্টিভ, তো আমার ছেলেও তো তেমনই হবে, যে যেমন তেমনই হয়। তো চলো। আর এইখানে আমি আর সম্রাট মা ছেলের ঝগড়া স্টার্ট হয়ে গেছিল। ভাবতে পারো, ওর মাত্র 2 ইয়ার্স, ওর 3 ইয়ার্সও কমপ্লিট হয়নি, ও নিজে চায় সব কিছু করতে, কোনো ভয় নেই বন্ধুরা। এই দিকে যাচ্ছে, ওই দিকে যাচ্ছে, যা হয় যা করে। তোমরা যারা ডেইলি ব্লগ দেখো, ডেইলি আমার রেগুলার বন্ধু, তোমরা তো এখন চিনেই গেছো শ্রিয়ান, সম্রাট, রয়কে। চুটি এনজয় করে বন্ধুরা, দৌড়ানো মানে ফাস্ট, এই দিক থেকে ওই দিকে যাবে, ঘুরবে, খাবে, এনজয় করবে, ফুল এনজয়। কিন্তু ওকে সামলানো, যে সামলাবে ও বুঝবে। তো তোমরা যদি চাও যে ওর সাথে এই দিক থেকে ওই দিকে দৌড়াতে, তো একবার বলো, কিন্তু ওয়েট করবো কমেন্টের। আর বন্ধুরা, আজকে ফার্স্ট টাইম 2 যা মিলে পার্কে আসলো, মানে আমার মা আর কাকি দুজন একসাথে আসলো এই পার্কে। মানে কি বলবো, বিয়ের পর ফার্স্ট টাইম পার্কে এসছে আমার কাকি। তো কাকির সাথে আমার মাও আসলো, আর আমরা 4 বোন মিলে এসছি। অনেক দিন পর খুবই এনজয় করলাম, ভালোই লাগলো। এনজয় তো করেছি বন্ধুরা। হ্যাঁ, চলো বন্ধুরা, অনেকটা দৌড়োদৌড়ি করার পর এখন একটু পেট পুজো করা যাক, একটু খাওয়া দাওয়ার পালা হয়ে যাক। তো আজকে আমরা 4 জনই মিলে চা খাবো, গরম গরম চা বন্ধুরা। তো এই ঠান্ডার দিনে চা কার না ভালো লাগে। তো আমি, মা, আমার ছোটো বোন মানে প্রিয়াঙ্কা, আর কাকি, তো আমরা 4 জন মিলে এই ভাড়ে চা খাবো। এখন শিলচরে পুরো ট্রেন্ডিং বন্ধুরা এই ভাড়ে চা, তো খুবই ভালো লাগে চা খেতে এই ভাড়ে। আর সাথে ছিল, আমরা অর্ডার করেছিলাম চিকেন ড্রাই ফ্রাই, আর আমার মার কাকি বলেছিল এগরোল খাবে, কিন্তু এগরোল হবে না বললো দাদাটা। তো মার কাকির জন্য 1 পকোড়া অর্ডার করে দিলাম, আর সাথে লাড্ডু, আর সম্রাট খাবে তোমার আইসক্রিম, আর তনুও খেয়েছে চিকেন ড্রাই ফ্রাই আর সাথে 1 পকোড়া। আর তারপরে এগুলো খেয়ে দিয়ে একটু ফটোশ্যুট করলাম। এইভাবেই ফটোশ্যুট করে, এইভাবেই আজকে ছুটিয়ে আনন্দ করে দিনটা কাটালাম বন্ধুরা, আজকের দিনটা। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাক, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থেকো বন্ধুরা।